আপনি ভালো থাকবেন, জান্নাত পাবেন। ভাই গো, বলবেন হুজুর এটা তো মরার পরে জান্নাত পাবো, দুনিয়ায় যে আমি ইবাদত করব, কোথায় যায় ইবাদত করব? আমার খিদা লাগলে আমার খাদ্য দরকার, খাদ্য কোথায় পাইব? শত্রু থেকে হেফাজত হব, শত্রুর যন্ত্রণা থেকে আমি বাঁচতে চাই, নিরাপত্তার চাদর যে আমার দরকার। আল্লাহ বললেন নবীজি এই দুনিয়ার মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গো নবীজি, যে বান্দা বান্দি নিয়মিত আমার ঘরে যে আমার ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের খিদা লাগলে খাদ্য দান করব, ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আমি আল্লাহ ঢেকে রাখবো। রব বলেন বান্দা আমার শোনো, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে বাবাজি, জমিনের উপরে আল্লাহটা খাইয়া আল্লাহর সাথে যদি বৃদ্ধাঙ্গুলি দেখান, আল্লাহর কথা যদি আপনি অমান্য করেন, তাইলে বাজান ভয়ঙ্কর শাস্তিতে আপনার গ্রেপ্তার হওয়া লাগতে পারে। লম্বা করব না বাজান, অনেকে হয়তোবা ইন্টারনেটের মাধ্যমে আমার ওয়াজ এইটা হয়তোবা শুনিয়ে থাকতে পারেন, অথবা নাও শুনিয়া থাকতে পারেন। বন্ধু, অনেক দিন আগের ঘটনা, যেই কথাটা লিখেছেন আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুল্লাহ আলিয়া, এমনকি জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুল্লাহ আলিয়া, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়া, যুবকদের ইবাদতকারী বানানোর জন্য, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহওয়ালা করার জন্য, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতের তাফসীর করতে যে বাদান ছোট্ট একটা নুসখা, ছোট্ট একটা ওয়াকিয়া, ছোট্ট একটা ঘটনা এইভাবে তিনারা লিখেছেন। বাবাজি, আল্লাহর একজন বান্দা, বৃদ্ধ মানুষ, তিনি ইন্তেকাল করলেন। তিনার যখন মরণ হয়ে গেল, ভাই গো, গোসলের জন্য তিনাকে বাজার লাশটা ধোয়ানো হলো, কাফনের কাপড় পরিধান করানো হলো, তাকে যেখানে দাফন করবেন আমার বন্ধুগণ কবরের জায়গা নির্ধারণ করা হলো, মাটি খনন করা হলো। এই বৃদ্ধ লোকটাকে নিয়ে, লোকটার লাশ, সন্তান এবং তার জোরের ভাই, আমার বন্ধুগণ লোকটার লাশের খাটিয়ার মাথাগুলি, খাটিয়ার পায়াগুলি বাজানলে, ডান্ডিগুলি কাঁধে নিলেন। কাঁধে নেওয়ার সময় সম্মিলিত কণ্ঠে অনেকে জোরে জোরে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সামনের পায়া দুইটা ধরলেন বাজানলে নিজের ছেলে, আর এক সাইডে পায়া ধরলেন নিজের ছোট ভাই। লক্ষ্য করে শোনা চাই বাবা, এদিক সেদিক নজর দিবেন না। এই লাশ কান্দে নিয়ে যখন হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানের দিকে আগায় আসে, আরে বাবাজি, লাশকে যখন কবরের সাইডে রাখিয়া কবরের নিচে, কবরের মধ্যে যখন 2-3 জন নামলো, নামিয়া যখন বলল এই লাশটাকে এখন আমাদের কাছে দিয়ে দাও, আমরা এখন কবরে নামব। বাবাজি, লাশটা এবার দরাদরি করিয়া যখন কবরে নামাবে, সম্মিলিতভাবে অনেক যুবক, অনেক বৃদ্ধ মুসলিম মানুষ হওয়ার কারণে আগে ভাগে হাতের মধ্যে আমার বন্ধুগণ মাটির এক মুঠ মাটি হাতে নিলেন। হাতে নিয়ে তারা পূর্ব প্রস্তুতি গ্রহণ করার নিয়ত করে তিনারা পাঠ করা শুরু করলেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই প্রস্তুতি মূলক হিসাবে তারা মাটি হাতের মধ্যে নিলেন। হাতে নিয়ে বাজান সাইডে 10, 12, 25, 15, 30, 35 জন দাঁড়াইলেন। আর আপন সন্তান, আপন ভাই যখন কবরে নামলেন, একটু খেয়াল করবেন বাজান, এদিক সেদিক নজর দিবেন না। এদিক সেদিক নজর দিলে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। আর আলোচনার পয়েন্ট যদি আপনি হারিয়ে ফেলেন বাবা, আমলে আপনার আমলের বিশুদ্ধে, আমলের জয়েন্টে সমস্যা হয়ে যাবে। বাবাজি,
ও পর্দার আড়ালের মা বোনেরা, আটাইল বাজার এলাকার বাপ ভাইরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার পিছনে জানি আমার বন্ধুগণ মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি রে জগলার বাসেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে। বাবাজি আজকের রাত্র কার জন্য জানি জীবনের শেষ রাত্র। একটু মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আপন ভাই আর আপন সন্তান যখন কবরে নামলো, লাশটাকে বৃদ্ধ লাশটা যখন কবর দেওয়ার জন্য কবর বরাবর যখন নামায় দিবে, দেওয়ার সময় অনেকে উচ্চারণ করে পড়া শুরু করলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এইভাবে বাজান যখন দোয়াটা পাঠ করলো, হঠাৎ করে নিজের সন্তান কান্দে আর ডাক দিয়ে বলতেছেন, এলাকাবাসী মুরব্বীরা, উম্মতের উলামায়ে কেরামরা, বেয়াদবি মাফ করবেন, আমার আব্বাকে আমি এই কবরে শোয়াইতে পারবো না। এলাকার মানুষ বলে, পাগল হইছো নাকি? কেন তোমার আব্বাকে কবরে নামাইবা না? বলে, না হুজুর না, এই কবরের অবস্থা ভালো না। চাচাও ভয় পাইয়া বাজান লাফ দিয়ে উঠে গেল, কিন্তু ছেলেটা কবর থেকে উঠলো না। বাবার লাশটা ঠেলা দিয়া বাজার নিয়ে কবরের বাইরে রাখলো। ডেকে ডেকে বলে, হুজুর, এলাকাবাসী গো, এলাকাবাসী, এই কবরে বাবার লাশটা আমি নামাইতে পারবো না। বলে, কেন নামাইতে পারবো না বলো তো দেখি? আমাদের তো বোধগম্য হচ্ছে না, বুঝে আসতেছে না কি ঘটনা। ছেলেটা কান্দা ডাক দিয়ে বলে, আমি যা দেখছি আপনারা তা দেখেন না। বলে, কি দেখছো তুমি বলো তো দেখি? বলো, ওই দেখেন কবরের এক কোনায় ওয়ালের সাইডে কেমন জানি গর্ত দেখা যায়। ওই গর্তের মধ্যে আমি দেখেছি বিষাক্ত সাপের চামড়া দেখা যায়, জিলজিল জিলজিল করতেছে, জল 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 করতেছে। আমার এই আব্বারে আমি এই কবরে নামাইতে পারবো না। ও কাকা, ও দাদা, ও এলাকাবাসী, ও চাচা, ও ভাইয়া, আমার যে বাবা আমার ছোটবেলায় ঘুমাইলে মশারি টাঙায় দিত, মশার কামড় যেন আমাকে ক্ষতি না করে, মশায় যেন আমারে কামড়াইতে না পারে। আমার বাবা এই কবরে শুবে, আর এই কবরে বিষাক্ত সর্প থাকবে, বিষাক্ত সাপের সামনে আমি আমার বাবারে রাখবো না। প্রয়োজন বোধে আলাদা একটা কবর খনন করেন, আমার আব্বারে আমি কবরে রাখবো না। ভাই গো, বারবার বলি, মনোযোগী হয়ে যান, অমনোযোগী হয়েন না। লোকেরা ডাক দিয়ে বলল, তোমার কথা মিথ্যা হইতে পারে, ভুয়া হতে পারে, সাপ নাও হইতে পারে। বলে, মনে যদি কিছু না নেন, আমার হাতে একটা কাঠি দেন, অথবা ছোট্ট একটা লাঠি দেন, অথবা মাটি সরানোর জন্য একটা বস্তু দেন, আমি প্রমাণ করে দেব আমার আব্বার কবরে বিষাক্ত সাপ দেখা গেছে। বাবাজি দর দর করে ধরাধরি করে একজন ব্যক্তি গাছের একটা ছোট্ট ডাল, শক্ত ডাল এনে দিল। এই শক্ত ডালটা নিয়ে এই যুবক সন্তান যে গর্তের মধ্যে সাপ দেখা গেল, এই গর্তের মুখের মাটি সরাই দিল, সাইটের মুখের মাটি সরাইল। সাইটের মাটি সরানোর পর প্রত্যক্ষদর্শীরা অনেকেই দেখলেন, বাবারে বাবা, এত ভয়ঙ্কর সাপ, এই রঙের এই কালারের সাপ কোনোদিন আমরা জমির উপরে দেখি নাই। এবার এলাকার মধ্যে এলাকার মানুষরা কষ্ট শুরু করলো, না জানি কি গুনাহ করেছে যার কারণে তার কবরে আগে সাপ এসে রয়ে গেছে, কি জানি সে কি গুনাহ করেছে। এবার ছেলেটা ডাক দিয়ে বললো, এলাকাবাসী, আমার বাবার আমি কবরে রাখবো না, প্রয়োজন বোধে আর একটা কবর খনন করেন, অন্য একটা কবরে আমাগো বাবার আমি শোয়াবো, এই কবরে আব্বাকে আমি শুইতে দিব না। বাবাজি লাশের ওয়ারিস যেহেতু একজন নয়, নিঃসন্তান পুত্র সন্তান, এই ছেলে যাহা বলে এলাকার মানুষ তাহাই বলে। ঠিক আছে, ও যখন ওর আব্বাকে এই জায়গায় শোয়াইতে দিবে না, প্রয়োজন বোধে আর এক জায়গার মাটি ক্রয় করো, আর গোরস্থানের মধ্যে আর এক জায়গার মাটি নির্ধারণ করো, ওই জায়গায় ওই কবরে এই বৈদ্য লোকটাকে শোয়া। কষ্ট হইতেছে? লড়াচড়া করবেন না, সামনে কোনো ডিস্টার্ব দিবেন না। আমি কিন্তু বলেছিলাম 20-40 মিনিট সময় নেব, এর মধ্যে বাজান অধিকাংশ সময় চলে গেছে।
আর সামান্য সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাও। আরে বাবাজি, আল্লাহর বান্দা ডেকে ডেকে বলতেছেন, এই কবরে আব্বাকে রাখবো না। নতুন করে কবরের জায়গা নির্ধারণ করা হলো, কবর খনন করা হইল। এই কবরে যখন বাবারে শোয়াবে, পূর্বের মতন সবাই মাটি হাতে নিল। পূর্বের মতন সবাই যখন কবরে নামাবে, ছেলেটা ডাক দিয়ে কয়, কাকারা, আমার বাবার কি জানি কি হইছে, আব্বা জানি কি কাজ করেছে, এই কবরে দেখি কেমন জানি আরো সাপ দেখা যায়, এই কবরটার মধ্যে দেখি সাপ দেখা যায়, এই কবরে আমি আমার আব্বাকে রাখবো না। বাজান এইভাবে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, দুটি কবরে বাবাকে রাখলো না, সর্ব দেখা যায়। এবার বাবাজি আমার বন্ধুগণ, আমার পর্দার মা বোনেরা, 3 নম্বর একটা কবর খনন করা হইল। এই 3য় নম্বর কবরটা যখন খনন করা হইল, 3য় নম্বর কবরের সাইডে কর্নারে কোনো জায়গায় কোনো গর্ত নাই, সাপ নাই। ছেলেটা ডাক দিয়ে বলল, আমার আর চিন্তা নাই, আমার আব্বাকে আমি কবরে শোয়াবো। এই কথা বলে ছেলেটা যখন কবরে প্রথম নামলো, নামার পর মাটিতে যখনই পা রাখলো, বাবা এই ছেলেটার পায়ের নিচের থেকে মাটি সরে গেল, পায়ের গোড়ালির কাছ থেকে মাটি সরে গেল। আপনারা গ্রামের মানুষ, ধান খেতে দেখবেন অনেক ইন্দুর চোর আছে, ধান চুরি করে। সমান জায়গার মধ্যে বাজার বোঝা যায় না ইন্দুরের গর্ত আছে। হঠাৎ করে পা দিলে কদমের ভারে পায়ের গোড়ালির কাছ থেকে গর্তের মাটি সরে যায়, ইন্দুরের গোডাউন বের হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এইবার যখনই বাদাম কবরে নামলো, যুবকের মাটির নিচের গোড়ালির নিচের মাটি সরে গেল। যুবক বলে, ব্যাপার কি, আমার পা কেন নিচের দিকে চলে যায়? গোড়ালির কাছের মাটি যখন সরে গেল, যুবক আবার পূর্বের লাঠিটা নিয়ে আমার বন্ধুগণ পায়ের গোড়ালির মাটির মুখের মাটি সরাইল। মুখের মাটি সরাই দেখি 2 কবরে যত সাপ দেখা গেছে, এই 3 নাম্বার কবরে এর চাইতে বেশি সাপ দেখা যায়। আর এত ভয়ঙ্কর সাপ ফোঁস করে মাথা বের করে, বারবার খালি নিজের কবরে সাপগুলো নিজের কবরে কামড় দেয়। আর এমন জিব্বা বের করে, মনে হয় জিব্বা থেকে আগুন বের হইতেছে। এলাকার মানুষ খবর ছুঁয়ে বাজার নিজের খবর নেওয়ার জন্য লাশের খবর না নিয়ে দৌড় মেরে চলে গেল অনেক কয় হাত দূরে। যায় কয়, বাবারে বাবা, এই কবরের কাছে আপনার থাকবো না। তোর বাবা কি এমন পাপ করছে যে পাপের কারণে প্রত্যেকটা কবরে সাপ দেখা যায়? এইবার ছেলে ডাক দিয়ে বললেন, এলাকাবাসী, আমার আব্বা বড় ভালো লোক ছিল, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতো, হজের মৌসুম